অনেকদিন আগে এক ধরনের পাঁচমিশালি খাবার ছিল, তাতে 32 রকম আইটেম আর একটা আধখানা লঙ্কা, এই নিয়ে 32.5। এটা মুখরোচক খাবার ছিল। এবং সুকুমার রায় তার একটা ক্লাব ছিল, মুন্ডা ক্লাব, কারণ খুব খাওয়া দাওয়া হতো, প্রতি সোমবার তার আসর বসতো। তার মুখপত্র হিসেবে এই 32.5 ভাজা নামটা বেছে নিয়েছিলেন। তা আমার নানা ধরনের লেখা আছে লিটল ম্যাগাজিনে বা ওয়েব জিনে। তার মধ্যে ছোট গল্প রয়েছে, গোয়েন্দা গল্প রয়েছে, ভূতের গল্প রয়েছে, অনুগল্প, রম্য রচনা, প্রবন্ধ, সাক্ষাৎকার। এগুলো সংকলন ব্যতীত হারিয়ে যাচ্ছিল। তাই জন্য একটা প্রয়োজন পড়েছিল একটা সংকলন তৈরি করা, যাতে এই সমস্ত লেখাগুলোকে দু মলাটের মধ্যে আনা যাবে। এবং যেহেতু বিবিধ বিষয়ের ওপরে লেখাগুলো আধারিত, তাই এর নাম আমি ঠিক করেছিলাম 32.5 ভাজা। বিরূপাক্ষ সেন বলে একটা গোয়েন্দা চরিত্র আছে, যিনি একদিকে সফল ডাক্তার, অন্যদিকে অসফল গায়ক এবং শখের গোয়েন্দা। এছাড়া রম্য রচনা লিখেছি গঞ্জিকা সেবী চিকিৎসকের ডায়েরি। আরেকটা ক্যারেক্টার আছে দোল গোবিন্দ সমাদ্দার বলে, যিনি ডাক্তার এবং যিনি লেখালেখিও করেন, কিন্তু তিনি তেমন খ্যাতি বা প্রচার পাননি। এদের নিয়ে মজার মজার গল্প আর কি, এবং কিছুটা স্যাটায়ার। আমরা সব ধরনের বই প্রকাশ করি, কিন্তু এখানে যেহেতু ডক্টর সৌম্য ভট্টাচার্যর নতুন সংকলন, যেখানে প্রবন্ধ, গল্প, সাক্ষাৎকার, রম্য রচনা সব কিছুর একটা সংকলন, এই 32.5 ভাজা, যেটা নিয়ে কথা হচ্ছে, তো সেই প্রসঙ্গে বলার আগে যেটা বলতেই হয় যে আমাদের প্রকাশনীর প্রথম বই ডক্টর সৌম্য ভট্টাচার্যর হাত ধরে, যদিও সেটি একটি স্বাস্থ্য বিষয়ক বই। বইটির নাম থ্যালাসেমিয়া থামান। এবং তারপরে ডেঙ্গু থেকে বাঁচুন, স্টপ ডেঙ্গু, করোনায় কি করণীয়, এবং রক্ত যখন জমাট বাঁধে না, এই সবকটি বই ডক্টর সৌম্য ভট্টাচার্যের লেখা স্বাস্থ্য বিষয়ক বই রিক প্রকাশনী থেকে প্রকাশ করতে পেরে আমরা ভীষণ ধন্য এবং কৃতজ্ঞ এবং খুশি। এবং সেই সঙ্গে যদি বলি যে স্বাস্থ্য বিষয়ক বই ছাড়া 32.5 ভাজারও আগে একটি বই আমরা প্রকাশ করতে পেরেছিলাম। কিন্তু এই বইটির যেটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ডক্টর সৌম্য ভট্টাচার্য সাধারণত আমরা জানি যে যেগুলো আনন্দ পাবলিশার্স থেকে যে বাংলার নবজাগরণ নিয়ে তিনি যে উপন্যাসমালা লিখে চলেছেন, যেটা নতুন আলো এবং সোনালী সকাল ইতিমধ্যেই প্রকাশিত, তিনি খুব একটা ছোট গল্প বা অনুগল্প বা কোনোদিন তিনি নিজেই বলেছেন কোনোদিন ভাবিনি যে আমি একটা ডিটেকটিভ গল্প লিখবো বা একটা অনুগল্প লিখবো। রম্য রচনা স্যার লিখবেন এটা আমরা জানি, কারণ স্যারের সেই রসবোধ, ভীষণ সূক্ষ্ম রসবোধ রয়েছে, যেটা স্যারের সাথে কথা বললে বোঝা যায়। কিন্তু তিনি নিজেই বলেন যে আমি গল্প কখনো লিখবো ভাবিনি। তো মজা করেই বলেন যে তোমরা আমাকে দিয়ে সব রকম লেখাই লিখিয়ে নিলে শেষ অবধি। তো বিভিন্ন আমরা যে দুটো পত্রিকা বার করি, রিক নির্ভীক এবং উত্তর যুগ, সেই পত্রিকায় ওনার বিভিন্ন সময়ে ওনার সাক্ষাৎকার, রম্য রচনা, মজার গল্প, ডিটেকটিভ গল্প যার মধ্যে স্যাটায়ার রয়েছে, বা কখনো ভূতের গল্প, কখনো ইভেন প্রেমের গল্প প্রকাশিত হয়েছে। তো তখন আমরা স্যারকে বললাম যে স্যার এইগুলো তো অনেকগুলোই বেশ হয়ে গেল, গল্প এবং অনুগল্প, তো এটা আমরা যদি একটা বই করে রাখি তাহলে এগুলো হারিয়ে যাবে না, এটা একটা বইয়ের মধ্যে থাকলো। এবং এইভাবে আপনার শুরু হলো ছোট গল্প কালেকশন, এবং এটা প্রথম বই। এরপরে কিন্তু আপনার এটা কন্টিনিউ করতে হবে, আপনাকে আরও ছোট গল্প লিখতে হবে এবং আরও রম্য রচনা। যেহেতু স্যাটায়ার ব্যাপারটা সবাই আমার মনে হয় না খুব একটা লিখতে পারেন, তারাপদ রায় বা সঞ্জীব চট্টোপাধ্যায়ের পর সেইভাবে এই রকম লেখা রম্য রচনা খুব একটা বাংলাতে আমরা পাই না। তো সেই জন্য এই বইটা করা হয়েছে। নামটা তো স্যার নিজেই দিয়েছেন এবং একদম অ্যাপ্রোপ্রিয়েট, পাঠকরা পড়লেই বুঝতে পারবেন যে 32.5 ভাজা কেন। তো ভীষণ আনন্দ পাবেন পাঠকরা, কারণ এখানে সব ধরনের, সব রসের, সব বিষয়ের লেখা রয়েছে।
এবং কখনোই বোর্ডাম আসবে না, কারণ একটা গল্প হয়তো ডিটেকটিভ গল্প, পরেরটাই প্রেমের গল্প, ফলে কোনো বোর্ডাম আসবে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এটা ভীষণভাবে পাঠকের কাছে সমাদৃত হবে এবং অলরেডি হচ্ছে, তো আমরা জানি। বইটি ইতিমধ্যেই প্রকাশিত এবং কলকাতা বইমেলায় 185 নম্বর স্টলে, রিক প্রকাশনীর স্টলে বইটি পাওয়া যাচ্ছে। তো আমি সকলকে অনুরোধ করব, পাঠকদের, আপনারা আসুন, বইটি হাতে নিয়ে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটি একটি অবশ্যই সংগ্রহযোগ্য বই।